তাই তো তোমাকে আমি বলছি, বৌদিমণিকে ভুল বুঝে তুমি আর নিজেকে ছোট করো না। আমি সত্য মিথ্যা যাচাই না করে তুমি শুধু কর্তা বাবুর মুখের কথাটাই বিশ্বাস করলে। আজ সে যে তোমার স্ত্রী, তুমি তাকে অগ্নি নারায়ণ সাক্ষী রেখে স্ত্রীর মর্যাদা দিয়েছিলে। তার মুখের কথাটা তুমি একবার শুনবে না দুর্গা? আর তুমি যদি তার না কথা শোনো, তাহলে আমি জানবো তুমি একটা নিষ্ঠুর জল্লাদ। তোমার মুখে কোনো স্নেহ মায়া মমতা বলে কিছু নেই, কিছু নেই। বলো না, বলো না করিদা, আমি যে আর সহ্য করতে পারছি না। তুমি খুঁজবো বৌদিমণিকে, আমি খুঁজবো। তোমাদের বাড়ির চাকরিতে আমি ইস্তফা দিয়ে এই কদিন আমি অন্য কুকুরের মতন বৌদিমণিকে খুঁজে বেড়াচ্ছি। হতভাগিনী মেয়েটা আমাকে কিনা খুব ভালোবাসতো কিনা, তাই তো আমি ঠিক করেছি হতভাগিনী স্বামীর ঘরে যদি না ঠাঁই হয়, আমি তাকে কন্যা ছেলে আমার ঘুরে ঘরে তাকে ঠাঁই দেব। দাদা বাবু, আমার ঘুরে ঘরে তাকে ঠাঁই দেব। আমাকে ভুল বুঝে চলে গেল, আমি ওকে কেমন করে বোঝাবো? না, আমি আর কাউকে কিছুই বোঝাতে যাবো না। মল্লিকাকে যে আমাকে খুঁজে বার করতেই হবে। কিন্তু কোথায় পাবো তাকে? কে আছো বলে কোন পথ ধরে গেলে আমি পাবো? আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আপনার পরিচয় নাই পড়ে নেবে। আপনি পারবেন আমার স্ত্রীর পরিচয় দিতে? নিশ্চয়ই পারবো। কোথায় আছে বলুন না? আমার স্ত্রী কোথায় আছে বলুন না? আমি আপনাকে ঠিক সময় আপনার স্ত্রীর কাছে পৌঁছে দেবো, কিন্তু তার আগে একটা কথা। বলুন। আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, বরং আমি যা প্রশ্ন করবো আপনি তার যথাযথ উত্তর দেবেন। এই রাজি আছেন? বেশ, তাই হবে। তাহলে আসুন আমার সাথে। আবার তুই কাঁদছিস মা? ওরে না, তুই চোখের জল ফেলিস না রে মা। বিশ্বাস কর, তোর জীবনটা যে এমন ভাবে ব্যর্থতার আহারে চলে যাবে সে আমি কোনোদিন ভাবতেও পারি না। পরাজয় আমার জীবনের কি শোচনীয় পরাজয়। আবার আপনি অসুস্থ শরীর নিয়ে বিছানা ছেড়ে উঠে চলে এসেছেন মাস্টার বাবু? পারছি না, আমি যে আর বিছানায় শুয়ে থাকতে পারছি না রহিম। একটা অব্যক্ত যন্ত্রণা সব সময় আমাকে কুড়ে কুড়ে নিঃশেষ করে দিচ্ছে।
মাস্টার বাবু, আমি কি চেয়েছিলাম আর কি পেলাম? না না, আপনি ভেঙে পড়বেন না মাস্টার বাবু, আপনি শান্ত হন। কেমন করে শান্ত হব রহিম? আমি যে নিজের চোখে দেখেছি আমার হতভাগী মেয়েটা দিন রাত চোখের জলে বুক ফসাচ্ছে। মাস্টার বাবু, তুমি বলো, এরপরেও কি আমি শান্ত হয়ে থাকতে পারি রহিম? পারি না, পারি না রহিম। আমি কি এ কি রক্ত? আপনার মুখ দিয়ে রক্ত উঠছে মাস্টার বাবু। রক্তই তো উঠবে রহিম। আমি যে হতভাগিনী মেয়ের পাপ। এদেশের ছেলের বাবারা যতদিন না পরের মেয়েকে নিজের মেয়ে বলে ভাবছে, ততদিন অসহায় মেয়ের বাপেরা তেমনি ভাবেই তিলে তিলে শেষ হয়ে যাবে রহিম। না, আর কোনো কথা নয় মাস্টার বাবু, চলুন আপনি ঘরে গিয়ে শোবেন। চলুন, আমি এখনই ডাক্তার ডেকে নিয়ে আসছি। আর আমাকে তোমরা ধরে রাখতে পারবে না। খেলা শেষের গান আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। মৃত্যু পথযাত্রী আমি তীরে এসে দাঁড়িয়েছি। ওপারের খেয়া এসে আমাকে তাই কেঁদো না রহিম, আবার আমি তোমাদের মাঝে ফিরে আসবো। কি জন্য আমার অনেক স্বাদ অপূর্ণ রয়ে গেল। পর জন্মে আমি সেই স্বাদ পূর্ণ করব। যারা চিরকাল বঞ্চিত রয়ে গেল, পেল না আলোর সম্মান, তাদের নিজে আমার মাস্টার বাবু, মাস্টার বাবু, দেশের মাটির বুকে আমায় শুইয়ে দাও রহিম। আমি শান্তিতে মরতে পারবো। মাস্টার বাবু, বিদ্রোহী কবি নজরুলের সেই কবিতার লাইন দুটো আজ আমার খুব মনে পড়ছে। দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার মনি, হিন্দু তার প্রাণ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের একটাই পরিচয়, সংঘাত আর কখনো আমাকে বলবে না রহিম। মাস্টার বাবু, সারা জীবন শুধু দুহাত করে দিয়ে গেলে তিনি মনে কিছুই পেলেন না। বাবা বাবা, আমার ভুল আমি বুঝতে পেরেছি বাবা। সত্যের প্রতি যে শান্তি আছে, সে শান্তি আর উন্নতিতে দেখি। বাবা বাবা এইভাবে মাটিতে পড়ে আছে কেন? তুমি বড্ড দেরি করে এলে অয়ন ভাই। আর একটুখানি যদি আগে আসতে, তবু মাস্টার বাবুর সঙ্গে তোমার
করো। আমি কি বলে নিজেকে শান্ত করবো? আমার জন্যই আমার বাবাকে অকালে চলে যেতে হলো, পারলাম না। আমি একদিনের জন্য বাবাকে সাহায্য দিতে পারলাম না। আমি এখনই অযোগ্য সন্তান যে। আমার সেই বিশ্বাস এই সুযোগ নিয়ে এসে কিনা আমাকে করে বোঝাতে চায়, ভেবেছে আমার সঙ্গে প্রতারণা করেছে। কিন্তু না, আমি দেবো না। কি ব্যাপার জামাই বাবু, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আরে সেটা তো তুমিই ভালো জানো। আমি জানি। আরে টাকাগুলো কোথায়? টাকা? কিসের টাকা? আরে একেবারে আকাশ থেকে পড়লে যে। কি ব্যাপার বলুন তো জামাই বাবু? আমার সিন্ধুকে 5 লক্ষ টাকা ছিল। সিন্ধুকের চাবি ঠিক আছে, অথচ 1 টাকাও নেই। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এই যে একবারে অবিশ্বাস্য ব্যাপার দেখছি। আমার আগে দিয়ে মাথা কাটার চেষ্টা করো না। বাড়িতে তুমি আর আমি ছাড়া কেউ থাকে না, কাজেই টাকাগুলো তুমি নিয়েছো। আমি নিয়েছি? কি বলছেন আপনি? আপনি আমার গুরুজন, তাই নইলে চুপ করো। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। যদি ভালো চাও তো টাকাগুলো দিয়ে দাও। দিয়ে দেব? এত মেহনত করলাম, সব কি বিফলে যাবে নাকি জামাই বাবু? তার মানে টাকা আপনি পাবেন না। মোটা কথা হলো, টাকার আমার খুবই প্রয়োজন ছিল, তাই আমি টাকাগুলো নিয়েছি। তাহলে আমি তোমাকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দেবো। বাড়ি মারবেন? বলি বাড়িটা না আমার বাড়ি। আপনার বাড়ি? আপনার বাড়ি নয়, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আপনি আমার নামে লিখে দিয়েছেন। মিথ্যে কথা। আমি জ্ঞানত কোনোদিন কাউকে দানপত্র করিনি। আরে আপনি করবেন কেন? আমি কৌশলে আপনাকে বিয়ে করিয়ে দিয়েছি। অতএব বর্তমানে এই স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক এই অঙ্গান চৌধুরী। আমি আপনাকে আদেশ করছি, আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান, নইলে গলা আমি আমার এখানে পার করব। আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না। পুলিশের কাছে আমি তোমার সব খবর ফাঁস করে দেবো। তাতে কোনো লাভ হবে না জামাই বাবু, কারণ আমি শুধু চোরের ওপর বাটপাড়া করেছি, কিন্তু আপনি সম্পত্তির লোভে আপনার দাদাকে আপনি পাগল করেছেন। আর শুধু তাই নয়, মিথ্যা অ্যাক্সিডেন্টের বন্দি করে আপনার বৌদিকেও আপনি খুন করেছেন। অতএব বুঝতে পারছেন, পুলিশের কাছে গেলে সব থেকে আগে ধরা পড়বেন আপনি, আমি আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি না না পরিতোষ মজুমদার এত বড় পরাজয় নিঃস্বার্থে হজম করবে না। আমি তোমাকে
যাবো না পরিতোষ। না তুমি হ্যাঁ, বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তুই আমাকে পাগল করতে দিয়েছিস, কিন্তু ঈশ্বরের দয়ায় আমি আজও বেঁচে আছি। আমি ভুল করেছি দাদা, তোমার প্রতি আমি চরম অবিচার করেছি, আমাকে তুমি ক্ষমা করো দাদা। তুই ভালো হয়ে গেছিস। হ্যাঁ রে শয়তান, তুই আমাকে অনেক যন্ত্রণা দিয়েছিস। আমাদের এই সুখের সংসারে হঠাৎ দুর্গত আবির্ভাব হয়ে আমাদের সংসারটাকে পুরো তছনছ করে তাই দিয়েছিস। নাকি? কিন্তু আজ নয়, ঠিক। আজ তোদের শেষ দিন শয়তান। আমার শেষ নয় নয় দিন। আজ আজ হবে তোর শেষ দিন। হ্যাঁ, না না, আমি তোমাকে প্রয়োজনে বিনতি করছি, আমার দাদাকে তুমি মেরো না। ঠিক পরিতোষ, ঠিক। মৃত্যু ভয় আমি ভীত নই, তাছাড়া মৃত্যু তো আমার অনেক আগেই হয়েছে। বর্তমানকে পেয়ে মানুষ যদি তার অতীতকে ভুলে থাকতে পারত, তাহলে মানুষের কোনো দুঃখ থাকতো না। দাদা তুমি হ্যাঁ, তুই আমার স্নেহের ছোট ভাই, তাই হাজার অন্যায় করলেও আমি তোকে ক্ষমা না করে পারি না। কিন্তু কিন্তু ওই শয়তানটা শয়তানটাকে আমি ক্ষমা করিস না, শয়তানটাকে তুই ক্ষমা করিস না। আমার ভক্ত অনুরোধ ভাই, বলো দাদা, বৌমাকে তুই বাড়ি ফিরিয়ে আনিস ভাই। ভালো মেয়ে রে, আমি আর পারছি না। আমাকে তুমি ছেড়ে দে ভাই, ওই বন্ধুর চাঁদালে শেষ ত্যাগ করি। দাদা দাদা লাশটাকে আগে বাজার করে ফেলতে হবে। দেখি দেখি আপনি এই অন্ধ এলাকায় ছোট কারবারের সঙ্গে আমি যুক্ত। এই নগর পরিচয়টা আপনি জানেন, কিন্তু আমার আসল পরিচয় আপনি জানেন না। আসল পরিচয়। হ্যাঁ, আমার আসল পরিচয়, আমার আসল পরিচয় আইবি অফিসার অরুণ মল্লিক। আইবি অফিসার। যুক্তরার অভিযোগে গোয়েন্দা বিভাগ দীর্ঘদিন ধরে আপনার খোঁজ করছিল। এতদিন পর মিস্টার মল্লিকের চেষ্টায় আপনার নাম পাওয়া গেল। চলুন লকাবে চলুন। যদি দিন পাই আইবি অফিসার অরুণ মল্লিক, আমি তোমাকে ছাড়বো না। তীরে স্থলিতে আমার ডুবে গেল। আপনার ছেলে আদর্শ অফিস সঙ্গে দেখা হবে। চলুন চলুন মিস্টার মল্লিক। মল্লিকা, আরে এই মল্লিকা, কি হয়েছে
আমি তোকে এত করে বলে গেলাম এই যে বুঝে রেডি হয়ে থাকতে, আর তুই কিনা সেজে গুজে আর কি হবে দাদা? পাগলি বোন কি আবার আজ যে আবার তোকে নতুন করে শ্বশুর বাড়ি যেতে হবে। শ্বশুর বাড়ি? কিরে শ্বশুর বাড়ির নাম শুনে কোথায় মনের আনন্দে নাচবি তা না, তুই তুই মুখটা আবার গোমরা করে থাকবি। এমনটা তো মোটেই ভালো নয় রে। দাদা আরে বুঝেছি রে, বুঝেছি। তোর এই দাদাকে ছেড়ে থাকতে তোর খুব কষ্ট হবে। স্বামীর ঘরে তোকে যে তো যেতেই হবে রে। তাছাড়া তাছাড়া আমি রোজ একবার করে গিয়ে তোকে দেখে আসবো। আর ভাই ফোটার দিনে তুই আমার কপালে ফোঁটা দিয়ে বলবি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, চুমের দুয়ারে পড়লো কাটা। খুব মজা হবে রে, খুব মজা হবে। না না আর মোটেও দেরি করিস না। ওই ওরা এসে বললো স্বামী আর শ্বশুরকে নিয়ে ওই অরুণ বাবু এখনই এসে বললো বলে, আর ওরা তোকে এই অবস্থায় দেখলে কি ভাববেন বলছো? কত বড় বাড়ির বউ তুই, মাটি হয়তো দোষারোপ করবে। গরিব দাদা বলে আমি তোকে অযত্নে রেখেছি। না দাদা না, আমি আমি শ্বশুর বাড়ি যেতে পারি না। আজ তোর কি হয়েছে বলতো? আজকে আনন্দ দিনে মনের আনন্দে হাসতে কিনা আমি চাই দাদা তোমাকে কি করে বোঝাই দাদা? এই পাগল মানুষটাকে আমি কি করে বোঝাই? আমার এই ভাব প্রয়োগে আমি তো সংসারের মধ্যে যেতে পারি না দাদা। ও দাদা তুমি সেই করে দয়া করলে দাদা, আমি আজকে করে আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি মল্লিকা। শুধু আদর্শ নয় বৌমা, এই দেখো আমিও এসেছি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। চলো মা, তুমি ফিরে চলো তোমার সংসারে। আমার সংসার হ্যাঁ মল্লিকা, তোমার সংসারে তুমিই বিরাজ করবে। আমার চাই নতুন করে বাঁচতে ইচ্ছা করছে। আমি শেষ হয়ে গেছি। কি হয়েছে? কি হয়েছে মল্লিকা? তুমি এভাবে কথা বলছো কেন? তোমার এই পা চলছে কেন? তুমি কি অসুস্থ? না